পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, সাংঘাতিক। মানুষ মাইরা লাইতো, গুম করে লাইতো, হত্যা করে লাইতো। আপনারা মনে করছেন আমি একজন বেরিয়েতের নাম কয়া? আও না। আমরা দেশ এই পৃথিবীতে এইরকম একজন পুরুষ শাসক ছিল, নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। কি নাম? শুধু হাজ্জাজ মনে রাখেন, কি নাম? হাজ্জাজ। এই হাজ্জাজ বিন ইউসুফ তে ছিল সাংঘাতিক স্বৈর শাসক, বেয়াদব। কত আলেমদেরকে হত্যা করছে, মিম্বরতে নামাই দিছে, মাইক কাইরা লইয়া গেছে, মানুষকে কথার আগে তার হাত চলছে, কত মানুষের তরবারি দিয়ে 2 টুকরা করে লাইছে, হাজার হাজার মানুষ এই লোকটা হত্যা। নাউজুবিল্লাহ না দো। হাজ্জাজ বিন ইউসুফ একদিন খাইতে বসে গড়, এই কথা শুনতেছেন নে মন দিয়া? এই হাজ্জাজ বিন ইউসুফ গড় গিয়া খাইতে বসে, তো বউয়ে বাইরা দিয়া লগে দিয়া বাতাস করতে আছে, দেখছে যে মন্ডাওয়ালা। তারপরে হাজ্জাজ বিন ইউসুফের ওয়াইফ, কি ওয়াইফ? এই ওয়াইফে কইতে আছে, আপনার মতো সাংঘাতিক খারাপ মানুষ আমার জীবনে আর দেখছি না, সুইটা সেটা হইয়া গেছে, দেখা যাইতাম ওফারতাছি না। আমি না হইলে আপনার ঘরে করলাম না হইল, আমি কি এত খারাপ? তোমার মতো মানুষে আজ এত বছর সংসার করে কইতাছ আমি এত খারাপ। আপনি কীরকম খারাপ একটু ছদ্মবেশে কোম্পানিগঞ্জের থেকে আড়া দিয়ে আইয়েন, টের পাইবেন আপনি কীরকম খারাপ। এবার এই কথার পরে একেবারে ছদ্মবেশে, এবারে যে বাদশা যেন বোঝা না যায়, কাপড় চুপড় ফইরা, অন্য কাপড় ফইরা, ওই আমরা দেশে দেখবেন অনেকে শীতের কালো মাফলার বার করে, মাফলারটা 22 হাত, কারণ এই ব্যাপারটা লাগে। মাহফিল হইলে না এটা লাগে না, গানো মানো গেলে দাড়ি টাড়ি ঘুরতে এটা লাগে না। এবার এর লেগে আমরা বড় চাই এটা কিনা লইছে। এই বড় মাফলার লইয়া হাজ্জাজ বিন ইউসুফ গেছে, মনে করেন কোম্পানিগঞ্জ বাজারও গেছে। পরে কখনো গেছে আমার কথা না, কই গেছো? কোম্পানিগঞ্জ বাজারও গেছে। পরে এক ভিক্ষুক আগে কয়, স্যার কিছু ভিক্ষা দিয়েন। হ্যাঁ, তো ধর বুঝছে না এটা কেডা। তা হাজ্জাজ বিন ইউসুফ কয়, তুমি যে ভিক্ষা করো খুঁজছ, এই দেশের যে রাজা নাম শুনি, কয় নাম রে মুহ লইয়েন না, নাম রে মুহ লইয়েন, অশুদ্ধ। তার কথা কইলে থাক ভাই, ভিক্ষা দেওয়া যাইগাম তো, তার নাম কইয়েন না। কারে কে রে? কয়তে যেই খারাপ মানুষ, আমরা তো তার নামও মুহ লই না। হাজ্জাজ বিন ইউসুফ মনে মনে কি আনন্দিত না রাগান্বিত? হাজ্জাজ বিন ইউসুফ রাগটা সিফা দিয়া দৌড়া, আচ্ছা তুমি যে আমারে কইলা এই কথাটা যে তার নামটাও লইয়েন না, দেখি এত খারাপ। আরে খারাপ কিটা, তার নাম কি কেউ মুহ লইনি, অসভ্য। আরে এত খারাপ? কয় হ এত খারাপে। হাজ্জাজ বিন ইউসুফ রাগের মাথায় কয়, আচ্ছা তুমি যে হাজ্জাজ বিন ইউসুফ এতগুলা কথা কইলা, আচ্ছা মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে মনে করো দাঁড়াই রইছে, দাঁড়াইও যদি জিগায় মানুষটা কিরকম, তখন কি কইবা? তে বুঝ জ্বালাইছে এই ডে দো, বুদ্ধি বেশি তো, ভিক্ষা করলো তার বুদ্ধি বালা, টনটুন না বুদ্ধি। যখন জিগাইছে যে মনে করো হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে দাঁড়াই রইছে, যদি জিগায় মানুষটা কিরকম, তখন তুমি কি তা কইবা? তে মনে মনে কয়ে খাইছি ধরা। আচ্ছা খুব ফাতলা ফাতলা কটা দিয়া সাইডা দিব রে, আজ নমুনা খারাপ খাইয়া লাইছি ধরা। অন্তেত কতক্ষণ ধুমদেরা থাকিয়া আল্লাহর কাছে সাহায্য চাইছে। আল্লাহ কয়, নবীজি কয়, আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চেষ্টা করে আল্লাহ তাদেরকে সবগুলা রাস্তা সহজ করে দেয়। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর নবী কয়, যখন কাউকে আল্লাহ লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ দান করে, তারে তো আল্লাহ বাঁচাইতে চায়, তারে তো আল্লাহ বুদ্ধি তো দিয়া লাইছে। তখন কতক্ষণ পরে কয়, কি তানা জিগাইছিলেন? কয় না জিগাইছিলাম হাজ্জাজ বিন ইউসুফ তোমার সামনে আইয়া যদি জিগায় যে ও এই হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা কিরম, তখন তুমি কি তা কইবা? কয় আমি কয়াম সপ্তাহে 2 দিন আমার মাথা খারাপ থাকে, আজ পয়লা দিন যাইতে আছে। বুদ্ধি বাসনের লেগে কামো লাগাইও, ইসলামরে বেড়াত লাগানোর লেগে বুদ্ধি কামো লাগানোর দরকার নাই, ঠিক কিনা কও? সমাজের ভিতরে বিশৃঙ্খলার জন্য যেন তোমার বুদ্ধি কাজে না লাগে। আজকে শফিকুল ইসলাম ফাউন্ডেশন, না শফিকুল ইসলাম ফাউন্ডেশন, তারা উদ্যোগ নিয়েছে, প্রথমবারের মতো মাহফিলের মাধ্যমে এ ফাউন্ডেশনের উদ্বোধন করেছে। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আজকে ওরা একটা সুন্দর কাজের মাধ্যমে শুভ সূচনা করেছে। আমার লিটন ভাইয়ের আব্বার আজকে 1 বছর মৃত্যুর পূর্তি হয়েছে। 1 বছর আগে মানুষটা ছিলেন, আজকে 1 বছরের ব্যবধানে সবাই আছি, মানুষটা নাই।
তার কর্মময় জীবনকে তুলে ধরার জন্যে এবং তার নাজাতের জন্য তাকে সুন্দরভাবে যেন তার রুহের মাগফিরাত যেন হয়ে যায়, এই আশায় ফাউন্ডেশনের নামে ওরা সমাজ বিনির্মাণে কিছু কাজ করতে চায়। এটাই মানুষের দায়িত্ব। আমরা মানুষ হিসাবে এটাই আমাদের কাজ। আমরা সবাই মিলে সব সময় খেয়াল রাখবেন, আপনার যা আছে তাই নিয়ে আপনি পাশে দাঁড়ান। আপনি 100 কম্বল দিতেন পারছেন না, আপনার ফাস্টফুড বিদেশ থাকে 2 বছর পরে পরে এইতেন দিয়ে 5 বার আইসে 15টা কম্বল, আরে কি কয় এই 25টা কম্বল আপনি স্টিলের আলমারির উপরে ধূপ দিয়ে রাখছেন, একটা গাও দিয়া আর বাহিরের ভাই চাইয়া কইছেন গাও দিয়া যাইতাম পারতাম না রে, টেম্পার নাই। তো টেম্পার নাই যখন বুঝা লাইছেন, এইটি লই এখনো বইয়া রয়েছেন কি হতে হগিন্ডে বেড়ি দিয়ে আছে গ্রামও, শীতের লেগে দিয়ে ঘুমাইতে পারে না, কেউ জি নাই ফুট নাই জামাই নাই, আন্দাইরও নিরাল বউয়ের লইয়া গিয়া ডাক দিয়া বলে না গো আমার ফুতের লেগে দোয়া করো, কম্বলটা তোমারে দিলাম। জান্নাত বিচারতেন বছরে বছরে উমরা করণ লাগে না, ওই বেডিটারে হগিন্নি বেডিটারে কম্বলটা দেওয়ানোর লগে লগে এ বিডি সিল্লান দিয়া কইছে আল্লাহ শীতের ভিতরে ঘুমাইতাম পারছি না, যে কম্বল দিয়ে আমার ঘুম ফাড়াইছে, তুমি তারে জান্নাতে জায়গা দিও, দোয়া কবুল। আপনি বছরে বছরে উমরা কইরা জান্নাত বিচারেন, কাবা ঘর গিয়া জান্নাত দি ঘরের গাড়াত ফেরা রয়েছে বইয়া রয়েছেন কিতে একটা কম্বল দেন। যেই ফলাটা লেখাপড়া করতে আছে কষ্টের কারণে অভাবের কারণে পড়তে পারে না, তার 2টা বই কিনা দেন, একটা খাতা কিনা দেন। যেই মাইয়াটার বিয়ে হয় না গ্রামবাসী হগলে মিল্লা, তাই বাপ নাই 5টা জিহালাইয়া বেড়ায় মারা গেছে, হগলে মিল্লা চান্দা তুললে আইতেন বিয়া দিয়ালান না। জান্নাত কি বিচারণ লাগে সৌদি আরব গিয়া? জান্নাত বিচারতেন আপনি কোম্পানি কোন যান কিতে হ্যাঁ মুদি মালে না পাওয়া যায়, জান্নাত নাই তো হেন, ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললেন। এই চিন্তা করে যারা চলছে তারাই অমর হইয়া রয়েছে। এই যে মুশতাক ফয়েজি, আমি আপনারা গ্রামে কিন্তু আবার মাহফিল আসলাম, অনেক আগের কথা, সেই সময় আসার পরে এখনো আমি চিন্তা করি আমি মুশতাক ফয়েজি, আমার যেহেতু এই নামটা মানুষের চিনে একটা পরিচয় হয়েছে, এর লেগে আমার দায়বদ্ধতাও বেশি। আমি ইচ্ছে করলে, আমি যে টেহা চিনি না তা না, আমি ইচ্ছে করলে মেল ফ্যাক্টরি দিতে পারতাম, আমি ইচ্ছে করলে বড় কোনো শিল্প কারখানা দিয়া কোটি কোটি টাকার মালিক হইতে পারতাম। আমি কথা দিয়া মানুষকে বুঝাইতে পারি, মানুষ আমার কথা শুনে আমি ইচ্ছে করলে স্বাবলম্বী অনেক ধনী মানুষ হইতে পারতাম। কিন্তু আমি চিন্তা করি যে জাতির জন্য কিছু করা দরকার। আপনারা বিশ্বাস করেন এই যে